নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকের আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, 5 কড়াইয়ের তরকা। তো কীভাবে বানাচ্ছি আপনাদের শেয়ার করছি। চলুন বন্ধুরা, রেসিপিটা বানিয়ে আমি দেখাই। কড়াইগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে সিদ্ধ করে নিচে একটু নুন দিয়ে 3টে সিটি মেরে নিয়েছি। নুন দিয়ে একটু সিদ্ধ করে নিচে, দেখুন গোটা গোটা আছে, একদম গলে যায়নি। তো এইভাবে 5 কড়াইয়ের তরকাটা খুব দারুণ লাগে। রুটি দিয়ে বা পরোটা দিয়ে সবেতে দিয়ে খেতে পারবেন এটা। তো এবার কড়ার মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এবার কুচি রাখা 2টো পেঁয়াজ ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, তো সেগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নেবো পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। এটা করতে বেশিক্ষণ টাইম লাগে না, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতে খুবই ভালো লাগবে। শুধুও খেতে পারবেন, উপরন্তু রুটি দিয়েও খেতে পারবেন। পরোটা রুটি দিয়ে সঙ্গে ভাল লাগবে, এটা লুচি দিয়েও ভাল লাগবে। খেতেও দারুণ হয়েছিল, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেবেন বন্ধুরা। তো ভাজা ভাজা হয়ে এসছে পেঁয়াজটা। তো ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো টমেটো। মানে একটা টমেটো বড় দেখে আমি কুচিয়ে রেখেছিলাম, তো টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি টমেটোটা। ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম, তোর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতন। দিয়ে আবার কিছুক্ষণ কষে নিচ্ছি। আঁচটা একটু কমিয়ে রাখবেন একবারে, কেননা পুড়ে যাবে নাহলে মশলাটা। তো আঁচ কমিয়ে রেখে আমি এটাকে কষে নিচ্ছি। এবার সামান্য নুন দিলাম, যেহেতু কড়ার মধ্যে নুন দেওয়া আছে, নুনটা একটু বুঝে দেবেন। দিয়ে নুনটা দিয়ে আবার কিছুক্ষণ কষে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা বাটা আছে সেজন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাশ্মীর লঙ্কার গুঁড়ো। এর মধ্যে এবার জিরে গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ মতন, আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ মতন। দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি। টমেটোগুলো একটু গলিয়ে দিতে হবে, তো টমেটোগুলো নরমও হয়ে গেছে, তো এইভাবে গলিয়ে দিচ্ছি। টমেটোগুলো দেখুন গলে যাচ্ছে, এইভাবে একটু খুন্তি দিয়ে গলিয়ে দিলেই গলে যাবে, নরম হয়ে গেছিলো। তো এইভাবে ভালো করে কষে নিচ্ছি মশলাটা। ওর মধ্যে দিয়ে দিলাম কাসুরি মেথি, দিয়ে সেন্টটাও খুব ভালো হয় আর টেস্ট হয়। আর এটা হচ্ছে চানা মশলা, একটু চানা মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঠিক এইভাবে ভালো করে কষে নিতে হবে। দেখুন তেল ছেড়ে ছেড়ে এসছে। এবার কষে নিচ্ছি। এবার সিদ্ধ করে রাখা কড়াইগুলো সব দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এইভাবে উল্টে পাল্টে ভালো করে একটু নাড়াচাড়া করে কষে নিচ্ছি কড়াইটা। এবার পরিমাণ মতন একটু জল দিয়ে দিতে হবে। এবার অল্প করে জল দিয়ে দিলাম, যেহেতু তড়কা হবে বেশি জল দিতে হবে না, আর সিদ্ধ করা আছে সেই জন্য সামান্য একটু জল দিলাম, যেহেতু মশলাগুলো দেওয়া আছে বলে। তো এবার ফুটে গেলে এর উপর ধনে পাতা ছড়িয়ে আমরা নামিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, হয়ে গেছে, দেখতেও সুন্দর হয়েছে, কালারটা খুব ভালো হয়েছে। তো কেমন হলো বন্ধুরা, এবার লাইক করে দেবেন, কমেন্টও অবশ্যই জানিয়ে দেবেন বন্ধুরা, অনেক অনেক করে শেয়ার করবেন। আর দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। এখনকার মতন আবার এলাম নতুন ভিডিও নিয়ে, আবার ফিরে আসবো। নমস্কার।